কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এই সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। যদি আজকে ড্যান্স এবং গানে ফার্স্ট হয়, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। আমরা খুনের দিক থেকে 1 নম্বর হই, গুমের দিক থেকে 1 নম্বর হই, দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই, লেকিন বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা হলো কোরআন। আজকে বাংলাদেশ সরকারের উচিত ছিল এই জাকারিয়াকে সরকারিভাবে সম্বোধন দেয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন। আসলে শুধু সন্তান চাইলে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। অনেকে আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করে আল্লাহ যেন সন্তান দেয়। আমি বললাম, আপনার সন্তান দিয়ে কি করবেন যদি সন্তান নেককার না হয়, দিনদার না হয়? এই সন্তান দিয়ে আপনারা সন্তান চাইতেও তো জানেন না। এইভাবে দোয়া চাও যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আজকে সে শুধু গর্বিত নয়, আমাদের গোটা বাংলাদেশকে গর্বিত করেছেন, এই জামিয়াকে গর্বিত করেছেন, আমাদের বরিশাল বিভাগকে গর্বিত করেছেন, আমাদের মুরব্বীদেরকে গর্বিত করেছেন। আমি জাকারিয়ার জন্য দোয়া করব, সিনহাসপাত জাকারিয়া। আজকে দেখেন, বাংলাদেশে 1 নম্বর হওয়ার মতো কিছু নাই আমাদের বাংলাদেশ। আমরা চোরের দিক থেকে 1 নম্বর হই, দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই, আমরা খুনের দিক থেকে 1 নম্বর হই, গুমের দিক থেকে 1 নম্বর হই, দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই, লেকিন বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা হলো কোরআন। আজকে বাংলাদেশ সরকারের উচিত ছিল এই জাকারিয়াকে সরকারিভাবে সম্বোধন দেয়া, গোটা বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরিচিত করার সুন্দর সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু না। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। যদি আজকে ড্যান্স এবং গানে ফার্স্ট হয়, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এই সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আপনারা দোয়া করেন, আজকে হোক কালকে হোক, যদি আল্লাহ পাক ইসলাম হুকুমাত কায়েম করার সুযোগ আমাদেরকে করে দেন, তাহলে বিশ্বজয়ী কোরআনের যারা বিশ্বজয়ী হবেন, কোরআনের ধারক বাহক হবেন, কোরআনের পাখি হবেন, হামিলে কোরআন হবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কবুল করেন, আজকে হোক কালকে হোক, আমরা তাদেরকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে আমলে, আখলাকে, এলেমে, পরিবার পরিজন সহ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন।